ঐতিহ্যের গৌরবের 3 দশক পূর্তিতে কলেজের পক্ষ থেকে যে থিম সং উদ্বোধন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে। আজকে উদ্বোধন হবে। এই উৎসবকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ডকুমেন্টারি। সম্মানিত সুধী, আমাদের রেগুলার প্রোগ্রামের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। সবার মঙ্গল সুস্বাস্থ্য কামনা করছি, সবার সহযোগিতা কামনা করছি। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র কলেজের বাংলা বিষয়ের প্রভাষক আফরোজা আজিজ মুন্নি ম্যাডামকে, যিনি আজ থেকে কাল পর্যন্ত আমাদের সঞ্চালনায় থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়কে। আমরা অনেক কষ্ট করি যারা এই আয়োজন করেছেন। কলেজের পক্ষ থেকে একটি থিম সং তৈরি করা হয়েছে। আমাদের মাঝে উপস্থিত আছেন গীতিকার সুরকার জনাব সাইফুল ইসলাম রিপন, বাংলাদেশ বেতার অ্যান্ড বাংলাদেশ টেলিভিশন। তাকে আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। মিউজিক করেছেন জনাব মাসুম খান জয়, ওনাকে আমার পাশে এসে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। কণ্ঠ দিয়েছেন সাইফুল ইসলাম রিপন, আমার বন্ধু রিক্তা এবং আমি নাদিম। এই গানটি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে একটি নৃত্যের মধ্য দিয়ে। আমি এই গানটিকে উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র কলেজের অধ্যক্ষ মহোদয়কে। সুপ্রিয় উপস্থিতি, সবাইকে নাচল মহিলা কলেজের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমার সহকর্মীবৃন্দ, আজকে এই আনন্দ ঘন দিনে আমি অত্যন্ত আনন্দ চিত্তে ঘোষণা করছি যে আমাদের কলেজের শিক্ষকবৃন্দ অত্যন্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। তাদের সবার প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আমি এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানের যে থিম সং, সেইটি শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। থিম সংটি শুনতে চলেছি। বরেন্দ্র ভূমির এক গৌরবের নাম নাচল মহিলা কলেজ। ইলামিত্রের পূর্ণ ভূমিতে নাচল মহিলা কলেজ। বরেন্দ্র ভূমির এক গৌরবের নাম নাচল মহিলা কলেজ। ইলামিত্রের পূর্ণ ভূমিতে নাচল মহিলা কলেজ। নারী শিক্ষায় প্রসারে অবদান রেখেছে যে নাচল মহিলা কলেজ। নাচল মহিলা কলেজ, নাচল মহিলা কলেজ। সিঁড়ি বেয়ে গ্রামগঞ্জ সবখানে সমান অবদান, সবাই তা জানে। উন্নয়নের সিঁড়ি বেয়ে গ্রামগঞ্জে সবখানে পরিবেশ গঠনে অবদান রেখেছে যে নাচল মহিলা কলেজ। নাচল মহিলা কলেজ।
দেশ গঠনে আমরা শপথ নেব। দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত করব এই দেশ গড়ব। উন্নত সমৃদ্ধ দেশ গঠনে আমরা শপথ নেব। দুর্নীতিমুক্ত বৈষম্যমুক্ত করব এই দেশ গড়ব। এই সুন্দর বাংলাদেশ গড়তে অবদান রেখেছে যে নাচল মহিলা কলেজ, নাচল মহিলা কলেজ, নাচল মহিলা কলেজ। বরেন্দ্র ভূমির এক গৌরবের নাম নাচল মহিলা কলেজ, মিত্রের পূর্ণ ভূমিতে নাচল মহিলা কলেজ। বরেন্দ্র ভূমির এক গৌরবের নাম নাচল মহিলা কলেজ। মিত্রের পূর্ণ ভূমিতে নাচল মহিলা কলেজ। এই গানটিতে যে কণ্ঠ দিয়েছে সে আমার খুবই কাছের বন্ধু রিক্তার জন্য একটা জোরে করতালি। সে আমাদের সাথে থাকছে। মঞ্চে আবারও আমন্ত্রণ জানাচ্ছি অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ মহোদয়কে। আবারও দীর্ঘ পথ চলায় নাচল মহিলা কলেজ গৌরবের 3 দশক অতিক্রম করছে। আমরা এই 3 দশককে ধারণ করে কলেজ একটি ডকুমেন্টারি তৈরি করেছে। আশা করছি এই ডকুমেন্টারি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। প্রিয় শিক্ষার্থীরা, উপস্থিত অতিথিবৃন্দ, সবার দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাননীয় ভারপ্রাপ্ত উপাচার্য মহোদয়। তাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর শামীম রেজাকে মঞ্চে আহ্বান করছি। শুভ বিকেল। আসলে আজকে সেই মাহেন্দ্রক্ষণ আমরা বেশ কমাস ধরে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ, আমাদের প্রিয় স্যার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান আর আমরা সাথে ছিলাম সহযোদ্ধা হিসেবে। সেই মাহেন্দ্রক্ষণটি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। কি যে ভালো লাগছে! বুদ্ধদেব বসুর ভাষায় যদি বলি, কি ভালো আমার লাগলো আজ এই বিকেলবেলা, কেমন করে বলি। কি নির্মল নীলে আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজে পাহাড়ে আঁকাবাঁকা কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে নাচল মহিলা কলেজ উঠছে ঝিলকিয়ে। আজকে সত্যি আমাদের খুব আনন্দের দিন। নাচল মহিলা কলেজ প্রাঙ্গণ উদ্ভাসিত, আলোকিত, উচ্ছ্বসিত। আমাদের প্রিয় শিক্ষক, আমাদের প্রিয় অধ্যক্ষ ওবায়দুর রহমান স্যার আমাদের এখন ডকুমেন্টারি নাচল মহিলা কলেজকে নিয়ে যে আমাদের ডকুমেন্টারি তৈরি হয়েছে সেটার উপরে কিছু বলবেন এবং সেটা শুভ উদ্বোধন করবেন। আজকে উপস্থিত সম্মানিত বাউস্টের উপাচার্য আমার বন্ধুবর ডক্টর শামীম রেজা মিলন, ওকে দুটো কথা বলার জন্য আমি অনুরোধ করছি। এটি আমাদের নাচল মহিলা কলেজের জন্য সৌভাগ্য যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে এত বড় মানুষ আমাদের এখানে উপস্থিত হয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি যে আমার আরও বন্ধুরা মঞ্চের নিচে দাঁড়িয়ে আছে, আমি ওদের ডাকিনি। আমি এখন ডক্টর শামীম রেজা মিলনকে দুটো কথা বলার জন্য বিনীত অনুরোধ করছি। এই চমৎকার একটা সন্ধ্যায় আজকের এই কলেজের আমার বন্ধু এবং আপনাদের সকলের অনেক প্রিয় ওবায়দুর রহমান প্রিন্সিপাল, ওনাকে আমার অন্তরস্থল থেকে কতটুকু ভালোবাসা দিব বুঝতেছি না। তার আগে বলি, এই আমার সামনে যতগুলো ছাত্রী তোমরা আছো, তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে তোমাদের পক্ষ থেকে তোমার প্রিন্সিপাল আমাকে দাওয়াত দিয়েছে। সুন্দর যে কত সুন্দর হয় এই কলেজে না আসলে বুঝতাম না। এত চমৎকার একটা আয়োজন আমি দেখেছি, যতটুকু দেখলাম অনেক সুন্দর।
চমৎকার একটা সুন্দর আয়োজন হয়েছে। আমি ইনশাল্লাহ মনে করছি বাদবাকি আয়োজনগুলো আরও সুন্দর হবে। এই নাচল কলেজ যখন মহিলা কলেজ যখন শুরু হয়, এই শুরু থেকে আমি তোমাদের প্রিন্সিপালের পাশাপাশিই ছিলাম। এই কলেজটা শুরু হওয়ার জন্য হয়তো আমার কোনো তেমন অবদান ছিল না, বাট খুব দোয়া করতাম যে এখানে একটা যেন ভালো কলেজ হয় এবং ভালো ভালো কিছু মানুষ গড়ে তোলা হয়। আর এর জন্য একটা বড় কাণ্ডারি দরকার হয়। আমার বন্ধু, আমি জানি সে একজন খুব ভালো কাণ্ডারি হিসেবে এই কলেজটাকে আজ 3 দশক এর বেশি সময় ধরে পরিচালনা করে আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। সবাই ভালো থাকি এবং আমরা এই 2 দিন ধরে এই অনুষ্ঠানটা নিশ্চয়ই খুব ভালোভাবে উপভোগ করব। ধন্যবাদ সবাইকে। প্রিয় সুধী, একটি ডকুমেন্টারি একটি প্রতিষ্ঠানের সব সুখ দুঃখের কথা না বলতেও পারলেও এটি একটি ডকুমেন্টেশন। ভবিষ্যৎ প্রজন্ম এই কলেজ সম্পর্কে যখন আমরা কেউ থাকব না, তখন এখান থেকে সামান্য হলেও কিছু ধারণা পাবে যে আমাদের শুরুটা কেমন ছিল, আমাদের পথ চলা কেমন ছিল, আমাদের সাফল্য কতটুকু ছিল, আর আজ আমরা কোথায় এসেছি। আমি বিশ্বাস করি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্য পূরণে আমরা নিশ্চয়ই সফল হব। এবং সেই লক্ষ্যটি এমন যে নাচলের প্রত্যেকটি ঘরে ঘরে একজন শিক্ষিত, মার্জিত, বিজয় লক্ষ্মী মা রাজ করবেন। সেই সোনালী দিনের স্বপ্নের কথা, সেই সোনালী দিনের প্রত্যাশার কথা সবার কাছে ব্যক্ত করে আজকের এই ডকুমেন্টেশনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকের এই প্রোগ্রামটি আমরা ক্যাজুয়ালভাবে দেখছি, তারপরেও আমাদের উপাধ্যক্ষ মহোদয়কে ছোট্ট পরিসরে 2টি কথা বলার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমার পক্ষ থেকে প্রত্যেককে জানাচ্ছি আমার শ্রদ্ধাপূর্ণ সালাম, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সত্যি সত্যি 1-2 বছর করে এই নাচল মহিলা কলেজ 32 বছর পার করে দিয়েছে। আজকের এই কিছুক্ষণের মধ্যেই এই ডকুমেন্টারি উদ্বোধনের পূর্ব মুহূর্তে আমাকে যেন বা আমাদেরকে সকলকে যেন অনেকটা আবেগপ্রবণ করে তুলছে। বুঝতেই পারছিলাম না বা ভাবতেই পারছিলাম না যে আজকে আমার একটি শুভক্ষণে এই সুন্দর অনুষ্ঠানে আমাদের এই আয়োজনগুলো হতে যাচ্ছে। তাই সুন্দরভাবে সুন্দর নিরিখে আপনারা মনোযোগ দিয়ে ঐকান্তিক আগ্রহ নিয়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসকে আপনারা উপভোগ করবেন, এটি আপনাদের কাছে প্রত্যাশা। সকলের জন্যে আমার অনেক শুভকামনা। ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ জেলার তেভাগা আন্দোলনের ইতিহাস ঐতিহ্যমণ্ডিত উপজেলা নাচল। ইলামিত্রের স্মৃতি বিজড়িত বরেন্দ্রভূমি নাচল একটি পশ্চাৎপদ জনপদ। বিশেষ করে নারী শিক্ষার হার ছিল অত্যন্ত নগণ্য। নারীদের উচ্চশিক্ষার তেমন কোনো প্রতিষ্ঠান না থাকায় রক্ষণশীল মেয়েদের কলেজে শিক্ষা গ্রহণে ছিল প্রবল অনাগ্রহ। মূলত প্রকট এই সমস্যাকে বিবেচনায় নিয়ে নাচল মহিলা কলেজের যাত্রা শুরু। 1993 প্রতিষ্ঠিত হয় নাচল মহিলা কলেজ। ওই সময় জাতীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মঞ্জুর হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেজা আহমেদ চৌধুরী মহোদয়ের প্রত্যক্ষ সহযোগিতায় এই কলেজটি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, তৎকালীন ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল হাকিম, আলহাজ আব্দুল করিম, ক্ষমা বালিকা উচ্চ বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মঈনুদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ। হাতে গোনা মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে নাচল ক্ষমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি টিনের চালাঘরে কলেজের কার্যক্রম শুরু হয়। কয়েক মাসের মধ্যে স্থায়ীভাবে কলেজ ভবন নির্মাণের লক্ষ্যে বিদ্যালয়ের পার্শ্বে জমি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু নানা জটিলতায় ওই জমিটি ক্রয় করতে না পারায় নাচল মহিলা কলেজের বর্তমান অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমানের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল করিম রহনপুর সড়কের উত্তর পার্শ্বে 84.25 শতক জমি দান করেন।
ওই জমিতে নাচল উপজেলা পরিষদের অর্থায়নে স্থায়ীভাবে নাচল মহিলা কলেজ ভবন নির্মিত হয়, যা 1 বছরের মধ্যে নিজস্ব ভবনে কলেজে কার্যক্রম শুরু হয়। একজন সজ্জন মানুষ ছিলেন আলহাজ আব্দুল করিম, সমাজহিতৈষী এবং একজন সজ্জন মানুষ ছিলেন। একই সাথে নাচলের বিভিন্ন শিক্ষা, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি রেখে গেছেন অনন্য অবদান এবং তারই নিঃশর্ত দান করা 84.25% জমির উপর সগৌরবে দাঁড়িয়ে আছে নারী শিক্ষার আলোকিত এক বিদ্যাপীঠ, নাচল মহিলা কলেজ। এক নজরে নাচল মহিলা কলেজ রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে 1993-94 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক মানবিক শাখা, 1999-2000 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখা, 2002-03 শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা শাখা স্বীকৃতিপ্রাপ্ত হয়। 2002-03 শিক্ষাবর্ষে বিএ ও বিএসএস কোর্স, 2013-14 শিক্ষাবর্ষে বিএসসি কোর্স, 2018-19 শিক্ষাবর্ষে বাংলা ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান স্নাতক সম্মান কোর্সে অধিভুক্তিপ্রাপ্ত হয়। কলেজটি 1995 সালে 1 জুন থেকে উচ্চ মাধ্যমিক স্তরে এবং 1 জুলাই 2019 সালে ডিগ্রি স্তর সরকারি এমপিওভুক্ত হয়। 1993 প্রতিষ্ঠিত হওয়া নাচল মহিলা কলেজটি এখন 2.18 একর জমির উপর মনোরম পরিবেশে অবস্থিত। পুরো কলেজটি সীমানা প্রাচীর দ্বারা বেষ্টিত। 3টি প্রশস্ত ভবন, যার একটি 4 তলা, একটি 3 তলা, অন্যটি দোতলা। 18টি ক্লাসরুম, 2টি মাল্টিমিডিয়া ক্লাসরুম, 2টি বিজ্ঞানাগার, একটি আইসিটি ল্যাব আছে, ছাত্রীদের কমন রুম, লাইব্রেরি, খেলার মাঠ, গ্যারেজ ও পর্যাপ্ত ওয়াশরুম। অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহ এইচএসসি শাখায় শিক্ষক 22 জন, ডিগ্রি শাখায় শিক্ষক 27 জন, স্নাতক সম্মান এই বিভাগে শিক্ষক 11 জন। এইচএসসি শাখায় শিক্ষার্থী 718, ডিগ্রি পাস 514, স্নাতক সম্মান 406, মোট শিক্ষার্থীর সংখ্যা 1648 জন। নাচল মহিলা কলেজের সহশিক্ষামূলক বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা নিয়মিত অংশ নেয়। বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা, রোভার রেঞ্জার স্কাউটস, বিজ্ঞান মেলা, বিভিন্ন জাতীয় দিবসে অংশগ্রহণ, সেই সাথে আইসিটি ল্যাব ও বিজ্ঞানাগার, লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করে থাকে ছাত্রীরা। বরেন্দ্রভূমি নাচল উপজেলার নারী শিক্ষার আলোকিত বিদ্যাপীঠ নাচল মহিলা কলেজ উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে সামনের দিকে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ছেন দেশময়, দেশের কল্যাণে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অবদান। আজ থেকে 30 বছর আগের নাচল ছিল ধুলায় ধূসর, বৃক্ষহীন, পশ্চাৎপদ, প্রকট বরেন্দ্রভূমি। সেই সময় নারী শিক্ষার অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বিশেষ করে ধর্মীয় এবং সামাজিক কারণে পৃথক নারী শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মেয়েদের উচ্চশিক্ষার পথ ছিল মোটামুটি বন্ধ। পশ্চাৎপদ এই নারী শিক্ষাকে এগিয়ে নিতে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দিন হুদা মাস্টার, শাহজাহান বিশ্বাস, আব্দুল হাকিম মিয়া, মোহাম্মদ মফিজউদ্দিন প্রমুখ ব্যক্তি নাচলের স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে মহিলা কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন 1993 সালে। প্রাথমিকভাবে এই কলেজের কার্যক্রম নাচল খ.ম উচ্চ বালিকা বিদ্যালয়ে শুরু হলেও পরবর্তীতে জনাব আব্দুল করিম সাহেব 2 বিঘা 11 কাঠা জমি দান করলে বর্তমান ক্যাম্পাসে নাচল মহিলা কলেজের কার্যক্রম শুরু হয়। শুরু থেকে তৎকালীন জাতীয় সংসদ সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন সাহেবের প্রত্যক্ষ সহযোগিতায় দ্রুত কলেজটি পূর্ণতা পায়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রি পাস কোর্স এবং অনার্স 3টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। এই কলেজ থেকে পাশ করে বহু শিক্ষার্থী ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আজকের এই আনন্দের দিনে আমি আমার পুরাতন সহকর্মী
বর্তমান সহকর্মী, স্থানীয় জনসাধারণ, বিভিন্ন সময়ে নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, পৌর এবং প্রশাসক এবং মেয়রবৃন্দ, নাচল উপজেলায় দায়িত্ব পালনরত ইউনো মহোদয়গণ নাচল মহিলা কলেজকে যেভাবে সহযোগিতা করেছেন সেটি আজ আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। 3 দশক পূর্তির এই উৎসবকে সামনে রেখে কলেজ সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং প্রাণ ঢালা অভিনন্দন। আমি আপনাদের এই নিশ্চয়তাটুকু দিতে চাই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে নাচল মহিলা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, সেই লক্ষ্যের পথে আমরা অবিচল এগিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি আজকের এই আনন্দঘন দিনে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি নাচল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম। 30 বছর পূর্তিতে আমি নাচল মহিলা কলেজের সফলতা কামনা করি। নাচল মহিলা কলেজটি 1993 সালে প্রতিষ্ঠিত হয় এবং উদ্বোধনী ক্লাস এই বিদ্যালয়ে শুরু হয়ে নাচল তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। এই কলেজটির 30 বছর পূর্তিতে আমার পক্ষ থেকে শুভকামনা রইল। বিসমিল্লাহির রহমানির রহিম। জনকল্যাণে নিবেদিত আমাদের অবসর, এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া কিছু ছাত্র নিয়ে 1992 সালে নাচলে সামাজিক উন্নয়নের জন্য আমরা একটা প্রতিষ্ঠান গঠন করি, সেটি হচ্ছে আমরা কজন। আমরা কজন একাধিক যে কোনো উন্নয়নমূলক অংশগ্রহণ করেছে এবং কর্মকাণ্ডের সাথে জড়িত থেকেছে। বিভিন্ন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, চক্ষু শিবির, রক্তদান কর্মসূচি, এইসব কার্যক্রমগুলো করেছে। তৎকালীন থানা নির্বাহী কর্মকর্তা জনাব ইর্তিজা আহমেদ চৌধুরী নাচলের নারীদের শিক্ষা উন্নয়নের জন্য একটি মহিলা কলেজ করার উদ্যোগ গ্রহণ করেন। সেখানে নাচলে আমরা কজন প্রথম সভাটা আমরা কজনে অনুষ্ঠিত হয় এবং সেখানে নাচলের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন এবং সে সভায় সকলে নারীদের শিক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য সবাই একমত পোষণ করেন এবং নাচল মহিলা কলেজ নামে একটি কলেজ স্থাপিত করা হবে এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং এই নাচল মহিলা কলেজ দেখতে দেখতে 30টি বছর অতিক্রম করেছে। আগামী 31শে জানুয়ারি এবং পহেলা ফেব্রুয়ারি 30 বছর পূর্তি উৎসব উদযাপন হতে যাচ্ছে। আমরা কজন তার সফলতা কামনা করি এবং আগামী দিনের জন্য নাচল মহিলা কলেজ আরও বড় প্রতিষ্ঠান হিসাবে গণ্য হয়। 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি এই 2 দিন ব্যাপী নাচল মহিলা কলেজে গৌরবের 3 দশক অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে। এর নিশ্চিতভাবে আমাকে এবং অত্র কলেজের সকল শিক্ষক, সকল কর্মচারী, সকল শিক্ষার্থীদেরকে আনন্দে উদ্দোলিত করেছে। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠবে নাচল মহিলা কলেজের গৌরবময়, গৌরবদীপ্ত এবং তাৎপর্যপূর্ণ অনেক কিছু, যার মাধ্যমে আমরা জানতে পারব এই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে বর্তমান পর্যন্ত কলেজের বিকাশমান ধারার এক ফলগু ধারা, যেখানে একটি ফুল যেমন ফুটে ওঠে, ঠিক এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠবে নাচল মহিলা কলেজের গৌরবদীপ্ত 30 বছর পার হওয়ার একটি সচিত্র ইতিহাস। বিগত 2 বছরে এই নাচল মহিলা ডিগ্রি কলেজে পড়াশোনার সুযোগ পেয়ে আমি এটা বলতে পারি যে আমাদের নাচল উপজেলার মধ্যে উন্নতির সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে এই নাচল মহিলা ডিগ্রি কলেজ। এই কলেজে পড়াশোনার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি। কলেজের উন্নতির পিছনে যারা সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন তারা হলেন শ্রদ্ধেয় প্রিন্সিপাল মহোদয়, শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং সকল শিক্ষক মণ্ডলী। তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আমরা আমাদের গন্তব্য খুঁজে পেয়েছি। তারা শুধু আমাদেরকে শিক্ষক হিসেবে শিক্ষাদান করেননি, নিজেদের সন্তানের মতো করেই ভালো মন্দের শিক্ষাটুকু শিখিয়েছেন। আমাদের কলেজে আমাদের বিনোদনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্যই প্রত্যেক বছর আমাদের একটা নির্দিষ্ট সময়েই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীর প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের সসম্মানে পুরস্কৃত করা হয়।
এইখানে আমাদের মানসিক উন্নতিরও অনেক বিষয়টি খেয়াল রাখা হয়। আমাদের কলেজের পরিবেশটা খুবই শান্তিমুখর, যার কারণে এখানে সকাল 9টা থেকে শান্তিপূর্ণ ক্লাস শুরু হয় এবং নির্দিষ্ট সময় পরে সেটি শেষ হয়ে যায়। মহিলা কলেজের 3 দশক পূর্তি উৎসব আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। নাচলের মতো অনুন্নত এলাকায় একটি মহিলা কলেজের 30 বছরেরও বেশি সময়ের যাত্রা নিঃসন্দেহে আনন্দের সংবাদ। নাচলের মতো অনুন্নত এলাকায় নারীদের উচ্চশিক্ষা বিস্তারে এ প্রতিষ্ঠান আলো জ্বেলে দিয়েছে। আমার বিশ্বাস এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে নাচলের মেয়েরা নিজেদের আত্মমর্যাদাশীল, সাহসী ও যোগ্য করে গড়ে তুলবে। নারীর প্রতি সকল ধরনের বৈষম্য নিরসনে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। আমি নাচল মহিলা কলেজের 30 বছর পূর্তি উৎসবের সার্বিক সাফল্য কামনা করি। নাচল মহিলা কলেজের 3 দশক পূর্তিতে আমি কলেজের সকল প্রাক্তন এবং বর্তমান শিক্ষক, অভিভাবক, ছাত্রী, কর্মকর্তা কর্মচারীকে অভিনন্দন জানাচ্ছি। নাচল তথা বরেন্দ্রের পরিচয় এবং সম্মানের সাথে আপনাদের প্রতিষ্ঠানের নাম জড়িয়ে গেছে, আপনাদের অভিনন্দন জানাই। মহৎ উদ্দেশ্যে কোনো মহৎ উদ্যোগ হাতে নিলে তা যে সাফল্যমণ্ডিত হয়, বন্ধুবর ওবায়দুর রহমান এবং তার নিবেদিত প্রাণ শিক্ষকরা আবারও তা প্রমাণ করেছেন। আমি তাদের এই অবদান কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি। দোয়া করি এই প্রতিষ্ঠান উত্তরোত্তর মান উন্নয়ন করুক। এও দোয়া করি যে এই প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রী এক একজন আলোকিত মানুষ হিসাবে সমাজকে উদ্ভাসিত করুক। সবাইকে পুনরায় ধন্যবাদ, অভিনন্দন। অনুষ্ঠান সুন্দর হোক এবং সাফল্যমণ্ডিত হোক এই কামনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পরিচিত যারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছেন তাদের বিদেহী মাত্রার প্রতি মাগফিরাত কামনা করছি। নাচল মহিলা কলেজের 30 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের বিষয়টি অবহিত হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছে। মোহাম্মদ ওবায়দুর রহমান, অধ্যক্ষ নাচল মহিলা কলেজ এবং অনুজ প্রতিম শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ, ব্যবস্থাপনা কমিটি, বিভিন্ন দলমত নির্বিশেষে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় এ জাঁকজমকপূর্ণ আয়োজন আমাকে বিমোহিত করেছে। নান্দনিক উৎকর্ষতা ও প্রাতিষ্ঠানিক যোগ্যতায় কলেজটিকে রূপান্তর করতে যারা ঐকান্তিক পরিশ্রম করেছেন তাদের জন্য সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1993 সালে 29 জন ছাত্রী নিয়ে যে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, আর আজকে সেই প্রতিষ্ঠানের ছাত্রী সংখ্যা 1600 জনের বেশি। সম্মুখে অগ্রসর হওয়ার কি অভূতপূর্ব সাফল্য দেখে সত্যি ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাদের মেধা ও যোগ্যতা বলে দেশ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই বরেন্দ্র অঞ্চল হবে দেশের সার্বিক উন্নয়ন ও দেশ পরিচালনার নেতৃত্ব দেবে বলে আমরা আশাবাদী। এখানে উপস্থিত সকলের উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে 1993 সালে প্রতিষ্ঠিত হয়ে এই কলেজটি অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ও মনোরমভাবে পরিচালিত হয়ে আসছে। আমি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কলেজের সাথে জড়িত। বর্তমানে আমি এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করছি। 3 দশক পূর্তি অনুষ্ঠানে এই কলেজের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। আমরা আনুষ্ঠানিকভাবে আজকেই এই সাংস্কৃতিক অঙ্গনে ফিরতে চাই, তাই এই মুহূর্তে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়কে এবং সেই সঙ্গে যেসব অতিথিবৃন্দরা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে নিয়ে মঞ্চে এসে
উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অত্র কলেজের অধ্যক্ষ জনাব ওবায়দুর রহমান স্যারকে, উপাধ্যক্ষ মহোদয় জনাব আশিস কুমার চক্রবর্তী স্যারকে। আনুষ্ঠানিকভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনের মধ্য দিয়ে আমরা আজকের এই সন্ধ্যাটি উপভোগ করব ইনশাআল্লাহ। শুভ সন্ধ্যা। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সন্ধ্যার পরের অধিবেশনে। আমাদের আজকের অনুষ্ঠানগুলো চমৎকার চমৎকার অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে। নৃত্য আছে, গান আছে, আমাদের ছাত্রীদের গান পরিবেশনা আছে, আমাদের শিক্ষকদের আছে, আমাদের অতিথি শিল্পীদের পরিবেশনা আছে। বেশ কিছু মজার মজার আমরা অনুষ্ঠান দেখব, উপভোগ করব। সম্মানিত অতিথিবৃন্দদের নিয়ে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারকে মঞ্চে আসতে আমরা অনুরোধ করছি। আমাদের কলেজের আমাদের সকলের প্রিয় অধ্যক্ষ স্যার জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান স্যার আমাদের সম্মানিত অতিথিদের নিয়ে মঞ্চে আসবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানের যে সমস্ত অনুষ্ঠানগুলো আছে সেগুলো শুভ সূচনা করবেন। তার মধ্য দিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। স্যার, আপনাকে আমরা মঞ্চে আহ্বান করছি। পাতারা যখন ক্লান্ত হয়ে ঝরে যাচ্ছে, বিদায় নিচ্ছে শীতের কাছ থেকে, শীত ঋতু তখন মনে মনে আনন্দ পাচ্ছে বটে, এই ভেবে যে আমি গেলেই বসন্ত ঋতু দ্বার প্রান্তে। বসন্ত জানান দিচ্ছে, জাগ্রত দ্বারে বসন্ত। এই বসন্ত ঋতু আর কদিন বাদে আমাদের মাঝে আসবে। আমরা বুঝতেই পারছি প্রকৃতিতে শীত যে বিদায় নিচ্ছে, পাতা ঝরার শব্দ আর রুক্ষ রুক্ষ ভাব কাটিয়ে সমস্ত গাছগুলো আবার নতুন পাতায় সেজে উঠবে, নতুন আলোয় আলোকিত হবে, নতুনভাবে প্রত্যেকটা গাছে পুষ্পে শোভিত হবে। বসন্ত প্রত্যেকটা মানুষের মনে এক ধরনের আনন্দ এনে দেয়। সেটা যে কোনো বয়সের মানুষের জন্যেই বোধহয় বসন্ত দারুণ একটা আনন্দের ঋতু। বাংলাদেশে ষড়ঋতুর দেশ, 12 মাসে 6টি ঋতু ঘুরে ঘুরে আসে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তার মধ্যে আমরা বসন্ত ঋতুকে ঋতুরাজ বলে থাকি। এই ঋতুরাজ বসন্তের আগমনী বার্তার সাথে সাথে আমাদের 30 বছরের এই আলোকিত পথ চলা। নাচল মহিলা কলেজে সেই বসন্তের আনন্দ লেগেছে। চারিদিকে আলোক সজ্জায় সেজে উঠেছে নাচল মহিলা কলেজের প্রাঙ্গণ। শুধু যে বসন্ত জাগ্রত দ্বারে তা তো নয়, বসন্ত ঋতুই যে শুধু ডাক দিচ্ছে তাও নয়। আমাদের সামনে অনেকগুলো আনন্দ। ভালোবাসা দিবস আসছে। শুধু ভালোবাসা যে প্রেমিক যুগলের জন্য হয় তা তো নয়। ভালোবাসা একটি ছোট শিশু থেকে, সন্তান থেকে শুরু করে মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব সকলের জন্যে সেই দিনটিও আমাদের সামনে। আর আরও একটি বিশেষ দিন আছে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি। আমাদের প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্যে বলি, বিদ্যাবতী সরস্বতী বিদ্যে করেন দান, মাঘ মাসের পঞ্চমীতে সবার ভরে প্রাণ। শঙ্খ বাজে, কাঁসের বাজে, সবার মুখে হাসি, মাঘের শীতে বাঘের গায়ে হলুদ গাঁদার রাশি। হলদে রঙের ফুল অর্থাৎ কিনা গাঁদা ফুলের রং মেখে মা সরস্বতী আসবেন আর কদিন বাদে সকলকে আশীর্বাদ করবেন বিদ্যা নিয়ে, যেন সমস্ত পৃথিবীময় সমস্ত মানুষ অন্তত শিক্ষার আলোয় আলোকিত হতে পারে, সেই বিদ্যার বর দেবার জন্যে। আমরা অনেকগুলো আনন্দ নিয়ে সামনের দিনগুলোতে নাচল মহিলা কলেজ আলোকিত হব। আমরা গত 30 বছর ধরে আলোকিত। এইরকম বরেন্দ্রভূমিতে একটি নারী জাগরণের মাইল ফলক বলতে পারি নাচল মহিলা কলেজকে। নাচল মহিলা কলেজ শুধু একটি নাম নয়, একটি ইতিহাসের নাম, যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই বরেন্দ্রভূমির বুকে। নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটি আদর্শ জাতি দাও, তার আগে অবশ্য একটি আদর্শ মা দিতে হবে। আর এই আদর্শ মা যদি আমরা পেতে চাই, আগে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্যেই নাচলের এই বরেন্দ্রভূমিতে এক ঝাঁক প্রাণ পুরুষ যারা স্বপ্ন দেখেছিলেন এই রকম একটা জায়গায়
নারী শিক্ষা গ্রহণ ভীষণভাবে প্রয়োজন। হ্যালো, নারী যদি ঘরের বাহির না হতে পারে, নারী যদি আলোয় আলোকিত না হতে পারেন, তাহলে একটি জাতি সত্যিকারভাবেই গড়ে উঠবে না। ধন্যবাদ ম্যাডামকে। আমাদের প্রাণপ্রিয় অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, এই জন্য আমরা একটু অপেক্ষায় আছি। হয়তো আপনাদের কষ্ট দিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি। আমরা শুরু করে দিব। বিনীতভাবে অনুরোধ করব, আমাদের কলেজ গেট সংলগ্ন যে রাস্তাটি আছে, আমাদের অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যে সেখান দিয়ে প্রবেশ করবেন। বিনীতভাবে অনুরোধ করব রাস্তাটিকে ফাঁকা করে দেওয়ার জন্য। আমাদের কলেজের রাস্তাটিকে ফাঁকা করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের অতিথি মহোদয় কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে প্রবেশ করবেন। যিনি স্বপ্ন দেখেছিলেন এই লাল মাটির বরেন্দ্র অঞ্চলের নারী শিক্ষায় জাগ্রত হবে, এই ভেবে প্রতিষ্ঠা হয়েছিল নাচল মহিলা কলেজের। তিনি স্বপ্ন দেখেছিলেন এই নাচলকে নিয়ে। সত্যি এই বরেন্দ্র ভূমিতে নাচল মহিলা কলেজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আলো ছড়াচ্ছে নারী শিক্ষায়। রাস্তাটিকে ফাঁকা করে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অতিথি মহোদয় আমাদের মাঝে আসছেন। নাচল সম্পর্কে আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আমরা যারা পঞ্চাশোর্ধ্ব তারও বেশি তারা নাচলের ইতিহাস জানি। বড় কঠিন, তপ্ত খরা, মানে খাঁ খাঁ রোদ্রে ফেটে যাওয়া চৌচির মাঠ প্রান্তর। তোমরা যারা আমাদের সন্তান সমতুল্য, আমাদের ছাত্রী, তোমরা জানো না সেই ইতিহাস। আমি একটি কবিতা শোনাই, দেখবে সেইখানে নাচলের কিছু বোধহয় চিত্র আমরা দেখতে পাব। সব্যসাচীর লেখা চণ্ডালিকা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও, অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও। সারা জীবন আমাকে তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে, জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। গায়ের কুকুরগুলো ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায়। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়াই। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। তারপর ফিরে আসবো খরাই ফাটা মাঠ, শুকনো পুকুর আর টলটলে জলে ভরা ইদারার পাশ দিয়ে। টলটলে জলে ভরা ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা। বাবুদের ইদারার পাশে বাবুদের ছেলেরা। তৃষায় ডুবে যায় আমাদের গোটা গাঁ। কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে, কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। আমাদের শরীর জ্বলে যায় চৈত্রের খরায়। মা, আমি এক চণ্ডালিকা। মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়ের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারের তপ্ত প্রান্তরে চিরে নাচল হয়ে আমি চিৎকার করে বলছি, আর আমার শরীরে রক্তে উঠে আসছে, মা,
এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। মাগো, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। ধন্যবাদ। এই ইতিহাস তোমরা জানো না, আমাদের শিক্ষার্থী, আমাদের সন্তানরা জানো না। নাচলে এখন ঘরে ঘরে পানি। আজকে নাচলে সব জায়গায় সুজলা সফলা, শস্য শ্যামলা, চারিদিকে সবুজ। তোমরা অনেকে জানো না, আমরাও অনেকে জানি না, নাচলে প্রথম যে আম বাগান প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সে আম বাগানের স্বপ্ন দেখেছিলেন কিন্তু আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি আমাদের এই কলেজের জন্য এই জমি দান করেছিলেন, আমাদের প্রিয় অধ্যক্ষ স্যারের বাবা। আমরা শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি। এরকম বহু গুণী মানুষের অনেক স্বপ্নের ফসল হচ্ছে এই সবুজায়ন নাচল এখন। আর সেই পানির কষ্ট নেই। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আমাদের প্রিয় অধ্যক্ষ আমাদের সমস্ত অতিথিদের নিয়ে এগিয়ে আসছেন। আমরা স্বাগত জানাচ্ছি। শুভ কথাই, শুভ চিন্তাই, সহৃদয়ে সম্ভাষণ, এসো অতিথি করি বরণ, আজ খুশি খুশি দিন। শুভ জীবনে করি কামনা, অক্ষয় হোক এই স্মৃতি, অক্ষয় হোক এই স্মৃতিবন্ধন, অক্ষয় হোক পুনর্মিলন। শুভ কথাই, শুভ চিন্তাই, সহৃদয়ে সম্ভাষণ, এসো অতিথি করি বরণ, আজ খুশি খুশি দিন। শুভ জীবন করি কামনা, অক্ষয় হোক এই স্মৃতি, অক্ষয় হোক এই স্মৃতিবন্ধন, অক্ষয় হোক পুনর্মিলন। আমাদের মাঝে আমাদের অতিথিরা এসে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান স্যার আমাদের অতিথিদের নিয়ে মঞ্চে আসবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা দেবেন। স্যার, ধন্যবাদ ম্যাডামকে। আমরা মনে হয় একটু কৃপণ হয়েছি, এত চমৎকার আবৃত্তি করেছে ম্যাডাম, অথচ আমরা আন্তরিকভাবে কেউ একটা জোরে করতালিও দেয়নি। সেই সাথে প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার জন্য সবার কাছে একটা জোরে করতালি চাইছি। ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলেজের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়কে। উনি অতিথিদের নিয়ে মঞ্চে আজকের আমাদের এই কর্মসূচির শুভ উদ্বোধন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আহা, কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের মাঝে আমাদের স্যার, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের কলেজের সমস্ত শিক্ষক মণ্ডলী, আমাদের কর্মকর্তা কর্মচারী এবং আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আমাদের অসীম ভালোবাসা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আমরা স্বপ্ন দেখছিলাম বেশ কিছু মাস আগে থেকে আমাদের এইরকম একটি দিন আসবে, যেদিন নাচল মহিলা কলেজের 30 বছরের পথ চলাকে ঘিরে আলোয় আলোয় ভরে উঠবে আমাদের এই নাচল প্রাঙ্গণ, নাচল মহিলা কলেজ প্রাঙ্গণ। আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার এবং উপাধ্যক্ষ স্যারের অক্লান্ত পরিশ্রম, যা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা সাথে কতটুকু শিক্ষকরা দিতে পেরেছি জানি না, কিন্তু আমাদের প্রিয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ স্যারের যে অক্লান্ত পরিশ্রমের আজকে ফসল, সেইটা হচ্ছে এই আলোকময় নাচল মহিলা কলেজের প্রাঙ্গণ। এই নাচল মহিলা কলেজের আমরা আলো সারাটা জীবন দেখতে চাই, দেশ থেকে দেশে, দেশান্তরে। তোমরা ছড়িয়ে পড়বে নাচল থেকে দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এটাই তো আমাদের স্বপ্ন, এটাই আমাদের গর্ব। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে, আমাদের মঞ্চে আমাদের প্রিয় অধ্যক্ষ স্যার, যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহেন্দ্রক্ষণ, স্যার আসছেন আমাদের প্রিয় সমস্ত অতিথিবৃন্দকে নিয়ে। আমরা নিশ্চয়ই দেখব। ধন্যবাদ ম্যাডাম। আমরা দ্বিতীয় পর্বে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সবাই অনেকক্ষণ অপেক্ষা করেছি। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, আমাদের অধ্যক্ষ মহোদয়কে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি উদ্বোধন ঘোষণা করার জন্য। অতিথিবৃন্দদের নিয়ে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওনারা যখন আমাদের মাঝে এসেছেন, আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একটু হাত নেড়ে আশীর্বাদ করে দিবেন। আপনারা যেমন ছড়াচ্ছেন নাচলের বুকে আলো, ভবিষ্যৎ প্রজন্ম যেন আপনাদের দেখে এই নাচলকে আলোকিত করতে পারে। অক্ষয় হোক এই প্রীতিবন্ধন। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পুনর্মিলন অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয়কে, সম্মানিত অতিথিবৃন্দদের নিয়ে সম্ভাষণ। এসো অতিথি করি বরণ, আজ খুশি খুশি দিন। শুভ জীবন করি কামনা, অক্ষয় হোক এ স্মৃতি, অক্ষয় হোক এ স্মৃতিবন্ধন, অক্ষয় হোক পুনর্মিলন। আমরা দেখতে পাচ্ছি আমাদের উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। আমরা একটা জোরে করতালি চাই আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের জন্য। ধন্যবাদ সবাইকে। স্যার আরো আমাদের সৌভাগ্য মঞ্চে এই মুহূর্তে দণ্ডায়মান আমাদের প্রধান অতিথি বন্ধুবর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। মঞ্চে উপবিষ্ট সাবেক অতিরিক্ত সচিব জনাব আহম আবদুল্লাহ, মঞ্চে উপবিষ্ট সাবেক যুগ্ম সচিব জনাব ইতিজা আহমেদ চৌধুরী, যার হাত ধরে এই কলেজের পথ চলা শুরু। মঞ্চে উপবিষ্ট পুলিশ সুপার চাঁপাইনবাবগঞ্জ। মঞ্চে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভারপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার ডক্টর শামীম রেজা মিলন, নীলুফার সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাচল, উপাধ্যক্ষ মহোদয়, আমার সহকর্মীবৃন্দ। আসলে বাচ্চারা দীর্ঘক্ষণ থেকে গান শোনার জন্য অপেক্ষা, কিন্তু এটি যে কোনো প্রোগ্রামের একটু আনুষ্ঠানিক ঘোষণা হওয়া দরকার। আমরা এই জন্য অপেক্ষা করছিলাম। আর আরেকটি বিষয় আমি আমাদের বাচ্চাদের সামনে বারবারই উপস্থাপন করার সুযোগ গ্রহণ করতে চাই যে নাচলের কাদামাটিতে এই কাদামাটি মেখে কত উপরে যাওয়া যায়, এই স্বপ্ন কত বড় স্বপ্ন দেখা যায়, তার একটি বাস্তব উদাহরণ তোমাদের সামনে আমি উপস্থাপন করতে চেয়েছি। আমার মনে হয় যে আমরা সার্থক হয়েছি। এতগুলো গুণী মানুষ নাচল মহিলা কলেজের মঞ্চে তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আমরা কৃতজ্ঞ চিত্তে তাদের সবার কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে তারা এসে উপস্থিত হয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় একটি বড় ধরনের করতালি দিয়ে আমরা তাদের অভিনন্দিত করতে পারি। আর যেহেতু কিছুক্ষণ পরেই এশারের আজান হবে, সেহেতু আমরা খুব বেশি কথা বাড়াবো না। আমরা কালকে আনুষ্ঠানিকভাবে অন্যান্য প্রোগ্রামগুলো করব, তখন অনেক আনুষ্ঠানিকতা থাকবে। আমি এই মুহূর্তে শুধু প্রধান অতিথিকে অনুরোধ করছি যে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য, আজকের এই কালচারাল প্রোগ্রামের। আসসালামু আলাইকুম। আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু, আমাদের অগ্রজগণ, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, বন্ধুবর ওবায়দুর রহমান, এই কলেজের সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সর্বোপরি এই অনুষ্ঠানের মধ্যমণি এই প্রতিষ্ঠানের সকল ছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। কথা না বাড়িয়ে আমি সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিনীতভাবে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আমি অতিথিবৃন্দের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর আজকের এই পরিবেশনা আমাদের কলেজের বাচ্চাদের এবং আমাদের নাচলের ছেলে মেয়েদের, এখানে এমন কোনো বিশেষ কিছু নেই, তবে যতটুকু আছে সেটুকু আমাদের আন্তরিকতা এবং ভালোবাসা। আপনারা তাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
এবং আমাদের এই অনুষ্ঠান উপভোগ করে একটু আমাদের সাহসী করবেন এই প্রত্যাশা রাখছি। এবং আগামীকাল আপনাদের সারা দিনের দিনব্যাপী যে প্রোগ্রাম তার সকাল 8:30 থেকে আপনাদের উপস্থিতি এবং রাত 10টা পর্যন্ত আপনাদের কলেজ ক্যাম্পাসে অবস্থানের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের কলেজের ছাত্রীরা একটি নৃত্য নিয়ে আসবে, আগুনের পরশমণি জ্বালাও প্রাণী, এর হৃদয় পূর্ণ করো পূর্ণ করো। কিছুক্ষণের মধ্যেই আমরা উপভোগ করব এই নৃত্যটি, আমাদের ছাত্রীদের পরিবেশনা। Oh